সাধারণত আমি যে হরর মুভিগুলো রেকমেন্ড করি সেগুলো মোটামুটি আমার পার্সোনালি ভালো লেগেছে বলেই আমি কিন্তু করি। আমার মনে হয়েছে যে সিনেমাটা খুব ভালো, তোমাদের দেখা উচিত, তাই আমি করি। না তো কি সেটা কোনো একটা লিস্টে অন্য কেউ বলেছে ভালো বা ওরকম কিছু, তার জন্য আমি করছি, ওকে? বা কেউ আমাকে সাজেশন দিল, যেরকম মাল্লারি বলে ফিল্মটা যে করেছিলাম সেটা কিন্তু একজন আমাকে দিয়েছিল কমেন্ট বক্সে এবং বহুবার বলেছে দাদা তুমি এটা দেখো, তুমি এটা দেখো। সে এখন পোলার বলে একটা অ্যাকশন মুভি আমাকে দেখতে দিয়েছে, যেটা আমার এখনো দেখা হয়নি। অ্যাকচুয়ালি পোলার হয়তো আমি দেখেছি, মানে আমাকে চেক করতে হবে সিনেমাটা, আমি এখনো চেক করতে পারিনি। নাও দ্য থিং ইজ, আজকে আমি তোমাদেরকে 3খানা হরর সিনেমার কথা বলবো, খুব ছোট ছোট করেই বলবো, যেগুলো কাইন্ড অফ খুব ভালো লেগেছে আমার, মারাত্মক নট, ঠিক আছে, বা হরর হিসেবে খুব ভালো সিনেমা সেটাও আমি বলতে পারি না। অ্যাকচুয়ালি আমি 3টে বলবো না, ঠিক আছে? খানজাবটা আমি বাদ দিচ্ছি, স্টপ মোশন আর এটা নিয়ে আমি বলবো, ঠিক আছে? খানজাবটা নিয়ে পরে কথা বলবো। তো এটা নেটফ্লিক্সের একটা হরর ফিল্ম, ওকে? এবং এই সিনেমাটার মধ্যে হরর কোশেন্ট খুবই কম, কিন্তু সিনেমাটার ওপেনিং সিনটাই না এত হার্ড হিটিং। এবং সিনেমাটার মধ্যে একটা ক্যারেক্টার আছে, সিনেমাটার নাম হচ্ছে কি থিংস হার্ড অ্যান্ড সিন। এটাকে আমি বাংলায় যদি করি, তার মানে যা কিছু বলা হয়েছিল এবং শুনতে পাওয়া গেছিল, ঠিক আছে? সরি, যা কিছু শুনতে পাওয়া গেছিল এবং দেখতে পাওয়া গেছিল, ওকে? থিংস হার্ড অ্যান্ড সিন, এটা নেটফ্লিক্সে রয়েছে। আমি সিনেমাটা দেখলাম। হরর মুভি হিসাবে সিনেমাটা খুব বেশি হোল্ড আপ করতে পারবে না, কারণ সিনেমাটার মধ্যে যে হরর ফ্যাক্টরটা, ভূত, পজেশন, ডেমন, স্পিরিট, হোয়াট এভার, একটা বাড়ি রয়েছে যেখানে আগে একটা ফ্যামিলি থাকতো, যে ফ্যামিলির সাথে খুব বাজে জিনিসপত্র হয়েছে, সেই ট্র্যাজেডির পরে ওই ফ্যামিলিতে, মানে ওই বাড়িটার মধ্যে আরেকটা ফ্যামিলি থাকতে এসছে, ওকে? তারা যারা থাকতে এসছে তারা বুঝতে পারছে যে এই বাড়িটার মধ্যে কিছু একটা আছে, ঠিক আছে? এবার এটা খুব চেনা গল্প, রাইট? খুব চেনা গল্প। এইবারে এইখানে একটা টুইস্ট আছে। এই নতুন যে ফ্যামিলিটা এসছে, এই ফ্যামিলিটার যে হাজবেন্ড আর ওয়াইফ দুজনেই একটুখানি কমপ্লিকেটেড টাইপের ক্যারেক্টার, কিন্তু যে হাজবেন্ডটা এত মিষ্টি, এত পোলাইট, মাই গড! এবং বিশ্বাস করো, রিয়েল লাইফেও তোমরা এটা ফেস করেছো কিনা আই ডোন্ট নো, কিছু লোক থাকে তারা মারাত্মক পোলাইট, তোমার সাথে ভীষণ মিষ্টি করে কথা বলবে, তুমি শুয়োরের বাচ্চা বললে পরেও তোমার সাথে মিষ্টি করে কথা বলবে। কিন্তু এই লোকটাই যে ওই মিষ্টি কথা দিয়ে তোমার কিভাবে তোমার গাড় মারতে পারে, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট। আর এই যে সিনেমাটা থিংস হার্ড অ্যান্ড সিন, এটার যে হরর অ্যাঙ্গেলটা, ওই অ্যাঙ্গেলটা কিন্তু খুব একটা বেশি জমকালো নয়, যেখানে ভূত, স্পিরিট, এই বাড়ির মধ্যে আগে কিছু হয়েছে, শব্দ শুনতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে, ওই যে পোর্শনটা, দ্যাট ইজ নট হরিফাইং অ্যাট অল, ঠিক আছে? এই যে হাজবেন্ডটা যে অত্যন্ত মুখে মিষ্টি, ভাই আমি প্রচুর ম্যানিপুলেটিভ ক্যারেক্টার সিনেমাতে দেখেছি, বাট এই ক্যারেক্টারটাকে দেখে আমার আলাদা লেভেলের গাঁড় ফেটেছে। আমি জানি আমার ভাষাটা অনেক ক্র্যাশ হয়ে যাচ্ছে, বাট আমি বোঝানোর জন্য বলছি, এই ক্যারেক্টারটা এত ধূর্ত এবং যে অভিনেতাটা প্লে করেছে সে এত ভালোভাবে প্লে করেছে না, ভাবতে পারবে না। এবং সিনেমাটার ক্লাইম্যাক্স না খুব আনস্যাটিসফাইং একটা তোমাকে ফিল দেবে, আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, কিন্তু ক্লাইম্যাক্সটা তোমাকে একবার দেখতে হবে। আর এই সিনেমাতে তোমাদের মনে হচ্ছে যে এই সিনেমাটাতে হিরোটা তাহলে কে, বউটা কি তাহলে হিরো? সেইখানে তো আরো বড় টুইস্ট, কি সেইখানে এমন জিনিসপত্র হবে তোমরা এক্সপেক্টই করতে পারবে। সিনেমাটা খুব আনইউজুয়াল একটা ফিল্ম, এবং এটা নাকি একটা গল্পের বইয়ের উপর বেস করে তৈরি হয়েছে। গল্পের বইটা আমি পড়িনি ভাই, বিদেশি জিনিস আমি পড়িনি, বিদেশি আমি শুধুমাত্র ব্যাটম্যান আর স্পাইডারম্যান পড়ি, ওকে? শান্তি। দ্য থিং ইজ যে তোমরা সিনেমাটা যারা দেখো, যাদের কাছে নেটফ্লিক্স আছে, আই রিকোয়েস্ট থিংস হার্ড অ্যান্ড সিনটা তোমরা একবার দেখো, দেখে এই হাজবেন্ডটাকে দেখো, আর দেখে আমাকে বলো তোমরা রিয়েল লাইফে এরকম কোনো ক্যারেক্টার দেখেছো। মানে লিটারালি দ্য মোস্ট হারামি পার্সন এবার জানো তো, আমি না তোমাদেরকে যে বললাম কাইন্ড অফ না স্পয়েল হয়ে গেল, কারণ আমি যখন সিনেমাটা দেখছিলাম আস্তে আস্তে করে আমার চোখের সামনে উন্মোচন হচ্ছে যে মালটা এত হারামি, তোমরা তো সেটা আগেই জানতে পেরে গেলে। বাট স্টিল আমি বলবো তোমরা খালি দেখবে এই সিনেমাটা, ঠিক আছে? তবে আমি বলে দিচ্ছি এই সিনেমার কিন্তু নেগেটিভ সাইড আছে, হরর পোর্শন কিন্তু খুব একটা বেশি স্ট্রং না, কিন্তু এই হাজব্যান্ড কিছু কাজ করে যেগুলো দেখে তোমার মনে হবে যে ভাই ভূত প্রেতের কি দরকার, এত ডেঞ্জারাস যদি মানুষ হয় তাহলে ভূত প্রেতের দরকারটা কোথায়, ঠিক আছে? এবং সিনেমার ক্লাইম্যাক্সটা আনস্যাটিসফাইং, কিন্তু যতটা দেখায় তার মধ্যে কিন্তু ভালো জিনিস আছে, ওকে? সিনেমাটার মধ্যে বেশ কিছু টুইস্ট আছে। তোমরা সিনেমাটা দেখো এবং আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো।